ইরানে স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। পেন্টাগনের স্থল অভিযান চালানোর প্রস্তুতির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা প্রতিক্রিয়া দেখিয়েছেন। যদি আমরা মেরিন এবং ৮২তম এয়ারবর্ন নিয়ে একটি প্রচলিত স্থল অভিযান চালাই তাহলে এটি একটি স্থলযুদ্ধ। এক্ষেত্রে আমি মনে করি কংগ্রেসের অনুমোদন থাকা উচিত এবং আমাদের আরও বিস্তারিত জানানো উচিত। ইরানে স্থল অভিযান চালাতে পেন্টাগনের প্রস্তুতির প্রতিক্রিয়ায় একথা বলেছেন মার্কিন আইন প্রণেতা এবং রিপাবলিকান নেতা ন্যান্সি মেস। ন্যান্সি মেসের এই অবস্থান নিয়ে ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে বিভাজনের চিত্র ফুটে উঠেছে। ইরানের বিরুদ্ধে ১ মাস আকাশযুদ্ধ চালিয়ে যাওয়ার পর ট্রাম্প এখন স্থল অভিযানের কথা ভাবছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যান্সি মেস বলেন, আমরা যুদ্ধের ময়দানে সেনা মোতায়েন দেখতে চাই না। যদি আমরা এটাই করতে চলেছি তবে কংগ্রেসে আসুন এবং সেটা করার জন্য যথাযথ অনুমোদন নিন। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটর জেমস ল্যাংফোর্ড এনবিসি চ্যানেলের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, যদি এটি বিশেষ বাহিনী হয় যাদের কোনো নির্দিষ্ট অভিযান সম্পন্ন করতে পাঠানো হচ্ছে, যারা ঢুকবে, কাজ শেষ করবে এবং বেরিয়ে আসবে, তাহলে এটি দীর্ঘমেয়াদী দখলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সবচেয়ে খারাপ বিষয় হতে পারে এ ধরনের সংঘাত শুরু করা এবং পরে তা শেষ করতে না পারা, অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া। তিনি বলেন, আমাদের এটা শেষ করার সক্ষমতা থাকতে হবে। ল্যাংফোর্ড সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য। তিনি মনে করেন কাজ শুরু করার পর তা শেষ করাও গুরুত্বপূর্ণ। এও জানা দরকার যে মাঠে ঠিক কাদের পাঠানো হচ্ছে। অনুষ্ঠানে ল্যাংফোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল ইরানে মার্কিন সেনা মোতায়েন করতে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন কিনা। ল্যাংফোর্ড সরাসরি কোনো উত্তর দেননি। ল্যাংফোর্ড বলেন, যদি আমরা দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের দিকে ফিরে তাকাই, যেমনটা ইরাক বা আফগানিস্তানে ঘটেছিল, তবে এর উত্তর হ্যাঁ। আর যদি তা মার্কিনদের রক্ষা করার জন্য এবং এটা নিশ্চিত হওয়া যায় যে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য সেখানে থাকব, আমাদের কাজ শেষ করব এবং বের হয়ে আসব, তাহলে এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই আবারও বলছি, এটি সম্পূর্ণরূপে পরিস্থিতির উপর নির্ভরশীল। ট্রাম্প এখন পর্যন্ত প্রকাশ্যে ইরানে মার্কিন সেনা মোতায়েনে অনুমোদন বা সমর্থন দেননি। তবে তিনি বারবার বলেছেন তিনি সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। জানা গেছে পেন্টাগন তাদের ১ লাখ কোটি বার্ষিক যুদ্ধ ব্যয়ের ওপর আরও ২০,০০০ কোটি ডলার বাড়তি তহবিল বরাদ্দ চেয়েছে। ট্রাম্প বলেছেন অনেক কারণে অতিরিক্ত তহবিলের অনুরোধ করা হচ্ছে। মেরিল্যান্ডের সিনেটর ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিস ভ্যান হোলেন এ সপ্তাহে এবিসি নিউজকে বলেন, তিনি আশা করছেন পেন্টাগনের অতিরিক্ত বাজেট অনুরোধ কংগ্রেসে পাস হবে না। ভ্যান হোলেন বলেন, আমার মনে হয় না আমাদের এমন একটি অবৈধ ইচ্ছাকৃত যুদ্ধে আরও অর্থ প্রদান করা উচিত হবে। এমন একজন প্রেসিডেন্ট এ যুদ্ধ বেছে নিয়েছেন যিনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে নতুন করে যুদ্ধে জড়াবেন না, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তিনি বলেন, এই যুদ্ধ আমাদের নিরাপদ না করে আরও অনিরাপদ করে তুলেছে। এরই মধ্যে কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধের কারণে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, সেই সাথে বাড়ছে তেল ও গ্যাসের দাম। বিশেষজ্ঞরা বলছেন, সব মিলিয়ে ইরানে সম্ভাব্য স্থল অভিযান এখন শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে। প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি সত্যি স্থলযুদ্ধে যাবেন নাকি রাজনৈতিক চাপেই থামতে হবে?